হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং দোয়া রইল অনেক অনেক ভালো থাকেন। এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটা তেল ছাড়া মুরগির রান্না করেছিলাম। আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা একদম তেল ছাড়াই রান্না করেছি, অনেক মজাদার হয়েছে। কিন্তু আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার নিয়মে। তো আমি কিভাবে রান্না করতেছি দেখতে থাকুন। এখানে হচ্ছে 500 গ্রামের মতো মুরগি, পিস করা মুরগি নিয়ে নিয়েছি আমি। তারপর এগুলোতে হচ্ছে আমি ব্লেন্ড করে কিছু মরিচ মশলা দিয়ে দিব। তো ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডারে ঝাড় নিয়ে নিয়েছি। আর এখানে কিছু টমেটো, ধনে পাতা, তারপর কাঁচামরিচ আর হচ্ছে পুদিনা পাতা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে নিয়েছি, কাঁচামরিচ। তো এগুলো সব কিছু আমি এখন ব্লেন্ড করে নিব। একদম সব কিছু একটাও রাখবো না, সব কিছু রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, টমেটো, পুদিনা পাতা, ধনে পাতা সব কিছু ব্লেন্ড করে নিব। তো এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব ব্লেন্ড করে নিয়ে। তারপর হচ্ছে একদম মুরগিতে দিয়ে দিব। এইভাবে কিন্তু আমি সবসময় রান্না করি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, তারপর 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা গুঁড়া। আর এখানে কিন্তু আমি তেজপাতা আর এলাচ গুঁড়াও দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে গরম মশলা 1 চা চামচ। তো এগুলো সব কিছু আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। ব্লেন্ড করে আমি এখন মুরগিতে দিয়ে দিব এগুলো। তো মুরগিতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মুরগিতে দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নিব। তো মুরগির পিসগুলো আমি মশলাগুলো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, যাতে সব কিছু একদম ভালো মতো লেগে যায়, ভালো মতো মাখানো হয়ে যায়। তো মেখে নিচ্ছি সব কিছু, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। ব্লেন্ডারে যে মরিচ মশলাগুলো লেগেছিল সেখানে আমি কিছু পানি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো আমি চুলায় বসাই দেব। চুলায় বসিয়ে তো ভালো মতো রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতো এগুলোকে রান্না করে নিচ্ছি। একদম অনেক অনেক মজাদার হয় কিন্তু এই রেসিপিটা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, তারপর আমাকে কমেন্টস করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। আর যারা একদম মুরগি খায় না, মুরগির মাংস পছন্দ করে না, মানে ব্রয়লার মুরগি যারা পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা অনেক মজাদার করে খেয়ে নেবে। তো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।